বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছে সাকিবুল হাসান, সেকেন্ড চয়েস কারো কোনো বলতে পারবেন না। প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে যে আম্পায়ারদের ইমেজ তলানিতে ছিল। টিভি রাইটসটা আপনারা প্রেস রিলিজের মধ্যে জানতে পারবেন। জিনিসটা হচ্ছে যে আমাদের ইনিশিয়ালি ফ্লোর প্রাইস আমরা পাইনি, তখন এটা নানান অর্গানাইজেশনে যোগাযোগ করে একদম অলমোস্ট ফ্লোর প্রাইসের সমান সমানই পাওয়া গেছে। যেটা হচ্ছে যে এটা ডিফারেন্ট কোম্পানি নিয়েছে। বাংলাদেশের জন্য একজন নিয়েছে, পাকিস্তান মিনার জন্য একজন নিয়েছে, ইউকে ইউরোপের জন্য একজন নিয়েছে, এইভাবে ভাগ করে ইন্ডিয়ার জন্য আলাদা দেওয়া হয়েছে। এইভাবে আপনার ফাইনালাইজ করা হয়েছে। এখন কন্ট্রাক্ট কনফার্মেশনের অবস্থায় আছে। ধরেন ইন্ডিয়া, পাকিস্তান, ইউকে, বাংলাদেশ, এই চারটা ডিফারেন্ট। যেহেতু আমরা এবার জোন ভাগ করে দিয়েছিলাম, হ্যাঁ, সেই জন্য বেস্ট পসিবল আপনার প্রাইসটা পাওয়ার জন্য এটা করা হয়েছে। ওই রকম অলমোস্ট আমাদের ফ্লোর প্রাইসের কাছাকাছি চলে গেছে, কিন্তু বিডিং হয়েছিল অনেক কম। সেখান থেকে সেই জন্যেই বিডিং, যেহেতু ফ্লোর প্রাইস মিট করা হয়নি, ওই জন্যে তারপরে নানান যারা ইন্টারেস্ট শো করেছিল তাদের সাথে আলাপ করে নানান জনকে দেওয়া হয়েছে। এই সমস্যাটা কেন হচ্ছে আপনাদের? এই যে ধরেন টিভি সত্যটা ঠিকঠাক বিক্রি হচ্ছে না, পারফরমেন্সের কারণে কি আপনাদের এই ধরনের বিক্রিতে হচ্ছে? কারণ আপনারা তো কাজ করে যাচ্ছেন এই জায়গা থেকে। না, বেসিক্যালি আমার মনে হয় প্রথম ডেফিনেটলি এটা তো ডেফিনেটলি ওয়ান অফ দ্য রিজন হতে পারে। হ্যাঁ, যে এটা তো বলা যায় না কেন ইন্টারেস্ট কম, কিন্তু কথাটা হচ্ছে যে এমনি দেশের রাইট নাও একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে। তাহলে ফুটবলে যদি দেখেন এই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে কিন্তু তারা বেশ ভালো করেছে। হ্যাঁ, সেটা ঠিক আছে, ফুটবলে ভালো করেছে। ওই যে আপনার কয়দিন আগে অনেকে বলেছে আইকন আছে, সবকিছু। এটা হচ্ছে একটা টোটাল সিনারিওতে আপনি বলতে পারেন যে এই অবস্থা আছে। প্লাস আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের সব সময় তো আমরা লং টার্ম নিই। আমাদের অ্যাকচুয়ালি এটা দোষ স্বীকার করে নিতেই হবে যে আমরা অ্যাকচুয়ালি টু লেট করে ফেলেছি এই 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 পাকিস্তানের ইয়েতে। জিম্বাবুয়ের সময় সিমিলার অবস্থা ছিল। তো এখন আমার মনে হয় যে আমরা যে প্রসেসে এখন যাচ্ছি, যে অলরেডি টেন্ডার হয়ে গেছে, যে নেক্সট মানে অগাস্টে ধরেন অগাস্ট সেপ্টেম্বরে আমরা করব কি নেক্সটটা ফর লং টার্ম দিয়ে দেওয়া হবে। তখন আর এটা এই বারবার যে আমরা যে সমস্যায় আছি এই সমস্যা হবে না। এইটু ভাই, আপনি বুলবুল ভাই প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম প্রেস কনফারেন্সে বলেছিলেন যদি সাকিব আল হাসান যদি পারফরমেন্স কন্টিনিউ করে তাকে সুযোগ দেওয়া যেতে পারে। সাকিব আল হাসান গত এক ম্যাচ আগে দুর্দান্ত পারফরমেন্স করেছিল, সেই সুযোগটা আছে কিনা সাকিব আল হাসান? ক্রিকেট অপারেশনকে আপনাদের বলতে হবে। তো ডেফিনেটলি যেটা আমাদের সবাই আমরা জানি যে অ্যাজ এ ক্রিকেটার বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছে সাকিবুল হাসান। এটার কোনো সেকেন্ড চয়েস কারো কোনো বলতে পারবেন না। তো সবসময় ডোর ইজ ওপেন। এখন এটা সিলেক্টর অ্যান্ড টিম ম্যানেজমেন্টের উপরে তারা কি চিন্তা করছে। কিন্তু যেই জিনিসটা এখন হয়েছে, আপনি আগে কিভাবে চলেছে জানি, কিন্তু রাইট নাও কারেন্ট প্রেসিডেন্ট যেটা করেছে, এন্টায়ার দায়িত্ব ক্রিকেট অপারেশন অ্যান্ড ক্রিকেট টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের উপর দেওয়া হয়েছে। সো তাদেরও তো অ্যাটেনশনে আসছে, সেটা দেখা হবে। ডেফিনেটলি they should look into it. এসিসির মিটিং হবে না এখন পর্যন্ত, আগের সিচুয়েশনেই আছে। হ্যাঁ, যে এইটাই আগের সিচুয়েশনে বলবৎ আছে। সরফরাজুল সৈকত এই মুহূর্তে লর্ডস টেস্টে আম্পায়ারিং করছেন, এটা কতটা গর্বের আমাদের জন্য? মানে এটা তো বলে যেরকম আমাদের আইকন প্লেয়ার, যদি আপনি সাকিবুল হাসান বলেন, তো আম্পায়ারিং এর ক্ষেত্রে সৈকত হচ্ছে আমাদের আইকন প্লেয়ার। এটা আমি তো পার্সোনালি মনে করি যে এইটা ইয়াঙ্গার জেনারেশনকে ইন্সপিরেশন, যে চেষ্টা করলে
ট্যালেন্ট থাকলে আপনি অত দূর যেতে পারবেন। আজকে লর্ডস মাঠে আপনি ওকে আম্পায়ারিং করতে দেখা আসলে আমাদের বাঙালিদের জন্য বিরাট গর্বের ব্যাপার। মিঠু ভাই, আপনারা সাইমন টাফেলের ব্যাপারে একটা ডিসিশন মেক করেছেন এবং সেটা হয়তো অফিসিয়ালি আমরা আলোর মুখ দেখবো, বাট ক্রিকেট বোর্ডে বিভিন্ন সময় যারা ধান্দাবাজি করে বেড়াতো, এদের একটা গ্রুপ বলে বেড়াচ্ছে যে এখানে নাকি কমিশন বাণিজ্য হবে, এই টাইপের কথাবার্তা বলার চেষ্টা করছে। এটা আসলে আপনি কিভাবে মনে করেন যে এই বক্তব্যটা আসলে কতটুকু ক্রিকেট বোর্ড একটা ভালো ইনিশিয়েটিভের জন্য? শোনেন, আমাদের তো আপনারা সবাই জানেন যে গত 15 বছর ধরে আমাদের আম্পায়ারিং নিয়ে আপনাদের কাছ থেকে আমরা পিক করেছি। অ্যাটলিস্ট আমি জানতাম যে কি অবস্থা ছিল, সেখান থেকে অনেক চেষ্টা করে আমরা একটা লেভেলে এসেছি। কিন্তু এর নেক্সট লেভেলে যেতে হলে আমাদের সাইমন টাফেলের মতো এরকম এক্সপিরিয়েন্স লোকের দরকার আছে। অ্যাকচুয়ালি সাইমন টাফেল আপনি বলেন, শুধু সাইমন, আমরা নানান জায়গায় যোগাযোগ করেছিলাম, ইভেন আইসিসি তেও যোগাযোগ করেছিলাম, কিন্তু আমরা যেভাবে চাচ্ছিলাম সেইভাবে আইসিসি হেল্প করতে পারছেন না। আমাদের এখন পাথওয়ে তৈরি করা হবে আম্পায়ারদের, একদম জিরো থেকে কেমন করে উপরে যাবে, তারপরে এডুকেশন মেটেরিয়াল বানানো হবে, ট্রেনিং হবে, অন ফিল্ড অ্যাসেসমেন্ট করা হবে। তো আপনি একমাত্র এক সাইমন টাফেল না, তারা একটা গ্রুপ আসবে, তারা গ্রুপ এসে এটা করবে। আর আপনি যদি ইমেজের কথা বলেন, আপনি সাইমন টাফেলের মতো সারা দুনিয়াতে জানবে যে সাইমন টাফেলের মতো একটা ব্র্যান্ড বা সাইমন এক্সপিরিয়েন্স লোক বাংলাদেশ আম্পায়ারদের আপনার তারা ট্রেনিং দিচ্ছে। তো সুতরাং বাংলাদেশের আম্পায়ারদের ডোর কিন্তু ওপেন হয়ে যাচ্ছে ফর আলাদা বিয়েতে। আর এখানে তো ভেরি ক্ল্যারিটি, এখানে কোনো ইয়ে নেই, ডাইরেক্টলি সাইমন টাফেল, দের ইজ নো যে যারা অন্য কথা বলছে, এখানে ডাইরেক্টলি সাইমন টাফেলের সাথে নেগোসিয়েশন এন্ড এগ্রিমেন্ট হবে। আপনি এটা আসলে মনে করেন সাইমন টাফেল বাংলাদেশ আম্পায়ারদের ডিসিশন করাবে, আফটার দ্যাট বাংলাদেশি আম্পায়ারদের মানও বাড়বে এবং তারা বাইরে আরো বেশি বেশি খেলা পরিচালনা পাবেন। অ্যাজ ফর এক্সাম্পল যেমন আছে। আপনার শোনেন, সব কিছুই কিন্তু ইমেজের ব্যাপার। আমাদের যে জিনিসটা হয়েছিল, আমি টেক ওভার 3-3.5 বছর আগে টেক ওভার করার সময় সবচেয়ে প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে যে আম্পায়ারদের ইমেজ তলানিতে ছিল। তো সুতরাং আমি যদি বলি যে আপনার এই আম্পায়ারদের এই জায়গার থেকে একটা লেভেলে এসছে, এখন সাইমন টাফেলের মতো লোকজন আসলে আমরা নেক্সট লেভেল ট্রেনিং এ যেতে হবে, যেটা আমার বাংলাদেশে এখনো উইক আছে। we don't have that facility or that expertise. তো সুতরাং যেরকম ঠিক আছে সৈকত 10 বছর ওই লেভেলে আম্পায়ারিং করলে কিন্তু সেও কিন্তু একটা এরকম সাইমন টাফেলের মতো ট্রেনার হয়ে যাবে। সাইমন টাফেলের এক্সপার্টিস হচ্ছে আমাদের বোর্ড না, আপনি খোঁজ নিয়ে দেখেন, হ্যাঁ ইন্টারনেটে খোঁজ নিয়ে দেখেন যে উনি কিন্তু নানান, ইভেন আইসিসিরও কনসালটেন্ট, আইপিএল এরও কনসালটেন্ট, সব জায়গায়। কেন? নিশ্চয়ই তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে। তো সুতরাং আমরা ওইটাকেই চাচ্ছি, আর আমরা চাচ্ছি বেসিক্যালি যে আম্পায়াররা প্রফেশনালি এই জিনিসটা নেওয়া হয়। সেই হিসাবে কিন্তু দেখেন আমরা গত 2-3 বছর ধরে যে চেষ্টা করা হচ্ছে, আপনাদের তার রেমিউনারেশনেও কিন্তু আপনি বিপিএল এ এক সময় 12,000 টাকা পেত 3 বছর আগে, আজকে কিন্তু তারা 50,000 টাকা পাচ্ছে। তো এটা কিন্তু একটা প্রফেশন হিসাবে নিলেই আমরা ভালো লোক পাবো, ইন্টেলিজেন্ট লোক পাবো, স্মার্ট লোক পাবো। আর আমাদের যে ফর্মার প্লেয়ার্সরা, তাদের জন্য একটা সেকেন্ড লাইন অফ কেরিয়ার হবে। তো সুতরাং সাইমন টাফেল আমরা মনে করি যে আমরা যে ওকে দিয়ে, ওর মেন কাজ হচ্ছে অ্যাসেসমেন্ট প্লাস আরো 20 জন ট্রেনার ব্যবস্থা করা। ওই ট্রেনাররাই কিন্তু সারা বাংলাদেশে ট্রেনিং দিবে। তো এটা ছড়িয়ে, ক্রিকেট ছড়াতে হলে তো আপনার কিউরেটর থেকে শুরু করে, কোচেস থেকে শুরু করে, আম্পায়ার থেকে শুরু, সবকিছু, ইভেন আপনাদের সাংবাদিকদেরও ছড়িয়ে দিতে হবে সারা বাংলাদেশে। যে টিমের যে বিষয়গুলো হয়, মানে খারাপ করা ভালো করা, মানে আগে তো বোর্ডে আপনারা জানতেন, মনে করে একটা মিটিং হতো বা মিটিং কেন খারাপ করছে আপনারা জানতেন।
মানে এখন লাস্ট কয়টা মাস হয়েছে কি দলে কে আসছে কে যাচ্ছে, অনেক কন্ট্রোভার্সি থাকে, অনেক কথা থাকে, সোহান নেই কেন, সৌম্য নেই কেন, বা টিমে হঠাৎ করে নাইম কেন, তারপর হচ্ছে কেন আপনার মুস্তাফিজ খেলে না। মুস্তাফিজ খেলে না, কেন একটা প্যাটার্ন নিয়ে খেলি, এই প্রশ্নগুলো আপনাকে করতে হবে, বা রুবেল নিজেও করেছিলাম, ওই ম্যানেজমেন্ট জানে। তো ভাই যখন আমরা নির্বাচকের কাছ থেকে প্রপার উত্তরটা না পাবো, যখন আমরা সিমন্সের কাছ থেকে প্রপার উত্তরটা না পাবো, তখন তো মনে হবে যে এটা আপনাদের কাছ থেকে উত্তরটা থাকবে বা আপনারা জানবেন। বিষয়টা ভাইয়া যদি অনেক বড় ভুল হয়ে যায়, যদি তারা না জানে, তারা ভুল করে ফেলে, সেটা কোথায় জানবো? মানে বিষয়টা ভাই কিভাবে হচ্ছে, বা আসলে এইগুলো ব্যাখ্যাটা আমরা কিভাবে পাবো? আর আপনার কি মনে হয় যে, মানে আপনার কি মনে হয় যে দুই একটা জায়গায় একটু চেঞ্জ দরকার? ইভেন আরো একটা ইন্টারেস্টিং পয়েন্ট ভাই, তাহিদ হৃদয় যে সেদিন খেলে নাই, এটা আমরা কেন খেলে নাই এই ব্যাখ্যাটা আমরা হচ্ছে যতক্ষণ না জাকের, পর্যন্ত জাকের যে খেলে নাই ততক্ষণ না পর্যন্ত বাংলাদেশ হারার পরে প্রেস মিট শুরু হয়েছে। Even ভাই আমরা এটা তো গ্রুপে মিডিয়ায় আসা উচিত, মিডিয়ার একটা ক্লারিফিকেশন থাকবে না জি যে কি কারণে একজন প্লেয়ার নাই বা ইনজোর্ড বা ওর সিচুয়েশনটা কি, এটা কিন্তু অটোমেটিকলি আসা উচিত যে আমাদের